উইন্ডোজ এই মুহূর্তে সেরা এবং সর্বাধিক ব্যবহৃত ডেস্কটপ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমে এখনই কয়েক মিলিয়ন কম্পিউটার এবং ল্যাপটপ ইনস্টল করা আছে। অন্যান্য প্রতিটি ডেস্কটপ অপারেটিং সিস্টেমের তুলনায় উইন্ডোজ ব্যবহারকারীদের আরও বেশি বৈশিষ্ট্য এবং কাস্টমাইজেশন অপশন সরবরাহ করে থাকে। আমাদের সকলের কাছে আমাদের কম্পিউটার কিছু ধরনের গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে যা আমরা অন্যের কাছ থেকে গোপন করতে চাই। এখানেই অদৃশ্য ফোল্ডারগুলো ব্যবহৃত হয়। আপনি সেই গুরুত্বপূর্ণ ডেটা কখনো অদৃশ্য ফোল্ডারের ভিতরে সঞ্চয় করে রাখতে পারেন। আপনি ব্যতীত আর কেউ সেই অদৃশ্য ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবে না বা দেখতে পারবে না। সুতরাং আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো উইন্ডোজ 10-এ কিভাবে আপনার একটা অদৃশ্য ফোল্ডার তৈরি করতে পারেন। আমি সৌরভ হালদার, ইন্টারনাল টেক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম আমাদের ল্যাপটপ স্ক্রিনে। প্রথম স্টেপ হচ্ছে যে আপনারা কোন ফোল্ডার বা ফাইলকে অ্যাক্সেস করে সেটাকে হিডেন করবেন বা ইনভিজিবল করবেন বা অদৃশ্য করবেন সেটাকে নির্বাচন করা। তো প্রথমত আমরা চলে আসলাম ফাইল ম্যানেজারে। এখান থেকে আপনারা আপনাদের ডিরেকশনে চলে আসবেন। ডিরেকশন থেকে আপনারা যে কোনো ধরনের সেকশন খুঁজে সেখান থেকে যে কোনো ফোল্ডার বা ফাইলকে আপনারা ইনভিজিবল করতে পারেন। আমি সাধারণত এই ভিডিও ডাউনলোড এই ফোল্ডারকে ইনভিজিবল করতে পারি। চাইলে আপনারা আপনাদের ভিডিওকেও ইনভিজিবল করতে পারেন। তো আমি এটাকে ইনভিজিবল করার জন্য আপনারা রাইট ক্লিক করবেন আমার মতন এবং আমাকে ফলো করুন। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট একটা অপশন আছে প্রপার্টিস, জাস্ট এটার উপর ক্লিক করেন। ইলেকট্রের উপর ক্লিক করার পর আপনারা এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে। পপ আপ উইন্ডো চলে আসার পর প্রথমত এখানে আপনারা জেনারেল থেকে সিলেকশন করবেন অ্যাট্রিবিউটস। তো অ্যাট্রিবিউটস এখান থেকে আপনারা হিডেন নামে অপশনটাকে চেক করে দেবেন। টিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাইস, দেন এখানে আপনার সিলেকশন বলছে যে আপনি শুধু সেই ফোল্ডারটা কি ইনভিজিবল করতে চান, তার ভিতরে যা আছে সব ইনভিজিবল করতে চান। আমি বললাম ওকে, সবই করতে চাই। দেন ওকেতে সিলেক্ট করেন এবং এখান থেকে ওকে প্রেস করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু চলে গেছে, আমাদের যে ফাইলটা ছিল সেই ফাইলটা কিন্তু চলে গেছে। তো সেই ফাইলটাকে আমরা আবার কিভাবে আনবো সেই প্রসেসটা দেখা যাক। এটা কিন্তু খুব চমৎকার। আপনাদের ফাইলগুলোকে হিডেন করে রাখবেন এবং আপনাদের গোপন তথ্যগুলো অন্য কাউকে অ্যাক্সেস করতে না দেওয়ায় আপনারাও একটু স্যাটিসফাই হবেন। তো সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের নজর রেখে এই ভিডিওটা তৈরি করা। তো এখানে আপনারা যদি সেই ফাইলটাকে অ্যাক্সেস করতে চান তাহলে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে টপ বারে ভিউ নামে একটা মেনু আছে। তো এই মেনুটাকে আমি ক্লিক করলাম। এটা আমি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন আছে। একটা হচ্ছে আইটেম, চেক বক্সেস, ফাইল নেম এক্সটেনশন, হিডেন আইটেম। তো আমরা এখান থেকে হিডেন আইটেমে ক্লিক করব। যদি আমরা হিডেন আইটেমে ক্লিক করি এখানে আমাদের পরিবর্তনটা হবে, দেখবেন এখানে আমাদের যে ফাইলটা হিডেন ছিল সেটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ফাইলটা ভিডিও ডাউনলোডেড এই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। এর সাথে আমিও আগে একটা হিডেন করেছি সেটাও চলে আসছে। তো আমরা এই ফাইলটাকে আবারও আনহিডেন করব কিভাবে বা আনভিজিবল করব কিভাবে, তো সেটা দেখা যাক। রাইট ক্লিক করলাম, আবারও সেম প্রসেস, চলে গেলাম প্রপার্টিসে। এখান থেকে জাস্ট আমরা হিডেন এই টিক মার্কটা উঠিয়ে দেবো। অ্যাপ্লাইস, আবার বললাম আমরা ওকে করে দিলাম অ্যান্ড ওকে। আপনারা দেখতে পাচ্ছেন সেমভাবে এটা হয়ে গেল। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা যে কোনো ধরনের ফাইল, যে কোনো ধরনের ভিডিও, যে কোনো ফরম্যাটে থাকুক না কেন, যে কোনো ফোল্ডার হোক না কেন, আপনারা সেটাকে হিডেন করে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনারা হিডেন রেখে দেবেন এবং ইনভিজিবল রাখতে দেবেন যাতে অন্যরা এতে অ্যাক্সেস করতে না পারে এবং আপনার তথ্যগুলো গোপন থাকে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে অ্যাক্সেস করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ।